ঐক্যমত কমিশন ২-৩টা আজকে সনদ স্বাক্ষর করবার পরে সনদের এই কপি সহ তাদের ২-৩টা মতামত সরকারের কাছে তারা দেবেন। সরকার তারা তাদের বিবেচনা মতে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী উদ্যোগ নেওয়া যায় সে ব্যাপারে সরকার হয়তো একটা প্রজ্ঞাপন বলি বা একজন আদেশ বলি তারা এটা জারি করবেন। আপনি জানেন যে বিপুল অধিকাংশ দলের মতামত এসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই দিনে যাতে গণভোটটা অনুষ্ঠিত হতে পারে, তাহলে সময় বাঁচে, পয়সা বাঁচে এবং তাতে ভোটের কাস্টিংটা অনেক বেশি সেক্ষেত্রে হতে পারে। ২-১টা দল বলেছেন নভেম্বরের মধ্যে গণভোট করবার জন্য, এটা তাদের হয়তো দলীয় দাবি। তো আমি মনে করি যে এটা করার ক্ষেত্রে তো পয়সার খরচ আছে, বিশাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিপ্লয়মেন্টের প্রশ্ন আছে, আরেকটা বড় ঝুঁকি আছে। নভেম্বরে করতে গেলে মাত্র 1 মাস সময়, এর মধ্যে এত বড় আয়োজন করাটা প্রায় অসম্ভব ব্যাপার। আরেকটা হচ্ছে যে কোনো কারণে যেহেতু দলগুলো আগ্রহ নেবে না ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য, গণভোটের ক্ষেত্রে যদি 10-15-20% ভোট পড়ে তাহলে এটা গোটা অভ্যুত্থান জুলাই সনদের ক্ষেত্রে মারাত্মক একটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রশ্ন উঠতে পারে তাহলে কি 80-85% মানুষ তারা কি জুলাই সনদ প্রত্যাখ্যান করলো? তাহলে এটা আন্দোলন, অভ্যুত্থান, আমাদের অর্জন, বিজয়ের জন্য এটা বড় ধরনের একটা নেতিবাচক বার্তা যাবে। আরেকটা প্রশ্ন এসছে, সেটা নিয়ে আমরা সবাই একমত যে সরকার যে প্রজ্ঞাপন বা আদেশ জারি করবেন, নির্বাচন কমিশনকে তারা বলবেন যে যেহেতু দলগুলো অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং যেহেতু দলগুলো গণভোটের ব্যাপারেও একমত, এখন নির্বাচন কমিশন নির্বাচনের দিন যাতে গণভোট অনুষ্ঠিত হতে পারে এ ব্যাপারে সরকার দিক থেকে একটা নির্দেশনা যাবে, নির্বাচন কমিশন সেভাবে তারা উদ্যোগ গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে আগামী পার্লামেন্ট প্রথম অধিবেশনগুলো ঐক্যমতের যে প্রশ্নগুলো আছে জুলাই সনদের একটা কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে পার্লামেন্টের প্রথম অধিবেশন যাতে কাজ করতে পারে, অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের সমঝোতাগুলোকে যাতে সংবিধানে যুক্ত হয় সেই মর্মেটাও এই আদেশে সেটাও একটা যুক্ত হতে পারে। তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য একটা মনস্তাত্ত্বিকভাবে একটা বাধ্যবাধকতার জায়গাও তাহলে থাকে। আমি আশাবাদী নানা চ্যালেঞ্জ আছে, নানা ঝুঁকি থাকবে, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল সবাইকে আস্থার মধ্যে নিয়ে যদি আমরা এগোতে পারি, বাকি যেখানে দ্বিমত আছে আমি মনে করি দ্বিমতগুলো অনেকাংশে মীমাংসা করে সামনে আমরা এগোতে পারবো। কোনোভাবেই ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে, বিপদগ্রস্ত হলে দেশ বিপদগ্রস্ত হবে, দেশের গণতান্ত্রিক উত্তরণ একটা মহা বিপর্যয়ের সম্মুখীন হবার আশঙ্কা আছে।